আগের পর্বে আমরা দেখেছি চাঁদিপুর বেড়ানো ও অন্যান্য তথ্য। আপনারা যারা আগের পর্ব মিস করে গেছেন, ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আপনারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন নতুন নতুন ছবি আর আপডেটের জন্য। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। পৌঁছলাম পঞ্চলিঙ্গেশ্বর। বেলা তখন প্রায় 2টো। তড়িঘড়ি লাঞ্চ সেরে বিকেলে বেরিয়ে পড়লাম। সামনেই পাহাড়ের কোলে আমার রিসর্ট। পাথর আর জঙ্গলের টিলা। হালকা শীতের বিকেলে উঠে পড়লাম এক অনুচ্চ পাথরের উপর। অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য। বেশ কিছুক্ষণ কাটিয়ে এগিয়ে চললাম মেন মন্দিরের দিকে। পার্কিং ছাড়িয়ে রাস্তা চলে গেছে পাহাড়ের চূড়ায়। দুদিকে পূজার সামগ্রী, খাবার জিনিস, আরো কত কি দোকান। এগিয়ে চললাম মেন গেটের দিকে। এখান থেকে প্রায় 400 সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। মাস্ক ব্যবহার করা জরুরি। সুন্দর সাজানো বসার জায়গা, সিঁড়ি রেলিং দিয়ে ঘেরা। দর্শনার্থীদের ভিড় বিশেষ নেই। কিছুটা উপরে মূল ঝর্ণা দেখা যায়। এখানে শিবের 5 লিঙ্গ জলের তলায় অবস্থিত। সেভাবে কোনো মন্দির নেই, স্পর্শ করতে হয় জলের তলায় হাত দিয়ে। উপর থেকে দূরের দৃশ্য বেশ রোমাঞ্চকর। মিষ্টি পানের আসর দেখে থমকে গেলাম। মশলা আর উপকরণে ভরা পান খেয়ে ফিরলাম হোটেলে।
আজ দেখব দেবকুণ্ড। পথে প্রাতরাশ সারলাম এক দোকানে। রকমারি মিষ্টি ভরা সামনের শোকেসে। জাতীয় সড়ক থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে ঘুরতেই পড়বে এই দোকান। পরখ করে দেখতে পারেন এখানকার বিখ্যাত খাবার। আমরা মশলা ধোসার অর্ডার দিলাম। এখানকার রেসিপি একদম অন্যরকম। ধোসা খাচ্ছি আর এখানে ধোসার টেস্টটা দারুণ লাগছে। অনেক ভেজিস দিয়েছে ভেতরে। ব্রেকফাস্ট আমরা লুচি তরকারি জিলাপি দিয়ে করি, কিন্তু এখানে আমি ধোসা, সাম্বার, কোকোনাট চাটনি আর এই একটা মিষ্টি চাটনি দিয়েছিল, আর শেষ পাতেই অমৃতি। মানে অসাম লাগছে এটা আমার। হাতের স্পেশাল কিছু নয়, এটা সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ব্রেকফাস্ট এটা দিয়ে করা মানে মানে ভুলে যাও, ইংলিশ ব্রেকফাস্ট ভুলে যাও, এই দিয়ে ব্রেকফাস্ট। একবার দেখো ভেতরে পুরো রসটা, কিন্তু এটা একদম শুকনো নয়, ভেতরে কিন্তু যথেষ্ট রস রয়েছে আর ভীষণ ক্রাঞ্চি জিনিসটা। এবার সোজা শিমলিপাল বায়োস্ফিয়ারের মধ্যে দেবকুণ্ড চললাম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমি এখানে বাধ্য হলাম দাঁড়াতে গাড়িটা নিয়ে, কারণ তোমরা দেখো মানে চারিদিকে হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়, মানে একটা অদ্ভুত সুন্দর লাগছে, ভীষণ পিসফুল।
এটা আমার সবসময় ফেভারেট। আর এই যে পাহাড় চারিদিকে, ওদিকে হয়তো পুরোটা স্পষ্ট নয় কিন্তু খুব সুন্দর। বাকিটা তো আমাদের যেতে যেতে দেখাবো। যে স্পটটায় আমরা যাচ্ছি আজকে, আজকে খুব এনজয় হবে, কোনো কিছু মিস করা যাবে না। তাড়াতাড়ি চলো আমার সাথে। ছুটে চলেছি উড়িষ্যার পথে পথে, পাহাড় আর জঙ্গলের মধ্যে। আবার এগিয়ে চলা, অবশেষে পৌঁছলাম দেবকুণ্ডের গেটে। এগিয়ে চললাম অরণ্যের গহনে। এবার গাড়ি রেখে হেঁটেই যেতে হবে, বেশ রোমাঞ্চকর অনুভূতি। আমরা চলে এসেছি দেবকুণ্ড। আর এত রোদ, যার জন্য আমি টুপিটা পরলাম। জাস্ট লুক এট দিস, মানে গভীর ঘন জঙ্গল, সেখান থেকে আমরা পুরোটা এসছি। আর এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এখনও ভেতর দিক দিয়ে যেতে হবে আই থিঙ্ক। আর ওপরে ওই যে এদিক থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, চারিদিকে গাছ জঙ্গল। ভীষণ এক্সাইটেড আমি, অতিরিক্ত এক্সাইটেড আমি ওই প্লেসটা যাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে ওয়েট করছি গাড়ির মধ্যে। আর জার্নিটা দারুণ লাগলো আমার, পুরো জঙ্গলের ভেতর থেকে এসছি আমরা, খুব সুন্দর লাগছে। আমি ভেতরে যাবো একটু পরেই। মিনিট 30 হেঁটে যেতে হবে কুণ্ডের কাছে। তারও উপর মা অম্বার মন্দির। পাহাড়ের বুকে ট্রেক করে পৌঁছানো যায়। সুন্দর এক জলপ্রপাত আছে এখানে। জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে এই জিনিসগুলো খুঁজে পেলাম। মানে আমি বুঝতে পারছি না, আমার ঠিক ভাষা হারিয়ে গেছে, আমি কী বলবো। এগুলো আমি জানি না কারা করেছে, কিন্তু যারাই করে থাকুক
অসম্ভব সুন্দর। তুমি একবার দেখো এই জিনিসগুলো, একবার ক্লোজলি দেখো কি সুন্দর জিনিসগুলো করে দিয়ে গেছে পাথরের মধ্যে, জঙ্গলের ভেতরে একটা আর্ট, অসম্ভব সুন্দর। ফুল পাতা, মনে হয় কচ্ছপ না হাঁস টাইপের কিছু হবে, ওখানে মাছ। দারুণ লাগছে, এক কথায় দারুণ লাগছে আমার, সিরিয়াসলি। আমার মন করছে এখানেই থেকে যাই, কিন্তু এখানে থেকে যাওয়াটা সম্ভব না। মনে হচ্ছে যে হ্যাঁ, মানে একদম সফল হয়েছে এতটা দূর আসা আমাদের, এত কিছু দেখতে পেয়ে। এখনও তো মেন জায়গাটা বাকি আছে, আমি দেখিনি, কি দেখবো কীরকম জায়গাটা। ভীষণ সুন্দর। ফাইনালি এসছি, মানে মন্দিরটাই যেতে পারিনি, এতটা এসছি। দেখো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো, এখান থেকে পাথর দিয়ে নামতে তোমরা দেখলে কীভাবে এসছি আমি। কিন্তু ফাইনালি দেখো জায়গাটা, সিরিয়াসলি আমার মনে হচ্ছে আমি সাঁতার জানি না সাঁতার জানলে আমি এখানে নেমে পড়তাম। অসম্ভব সুন্দর একটা পাতা, জলটা ভীষণ ঠান্ডা জলটা, দারুণ। পা বেশিক্ষণ রাখা যাবে না এই জলে, যদি এখন স্নান করা হয় না পাখা নিউমোনিয়া হয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ভীষণ ঠান্ডা, দারুণ লাগছে। আমার কি কিছু বলার দরকার আছে? দেখো শুধু, মানে ওপরে মন্দির, ওয়াটারফল, লেক,
অসাধারণ, মানে এটাই হচ্ছে আসল জায়গা, যেটা বললাম তোমাদের দেবকুণ্ড, এটাই হচ্ছে সেই দেবকুণ্ড। আর ওপরে হচ্ছে মায়ের মন্দির। আর বলা হয় এই জায়গাটা ভীষণ পবিত্র, মানে যদি কারুর কোনো অসুখ থাকে, কোনো কিছু সমস্যা থাকে, এখানে এসে সে যদি স্নান করে, মন, তার শরীর অনেকটা সুস্থ হয় সে, মানে ভীষণ সুন্দর। শুধু জায়গাটা বলবো না যে শুধু সুন্দর লাগছে, অত্যন্ত পবিত্র। আমার খুব ভালো লাগছে, মানে আমি ভীষণ ব্লেসড ফিল করছি যে আমি এতটা দূর এসে আমি জল মাথায় ঠাকালাম। ওপরে যাওয়াটা সম্ভব হচ্ছে না কোনো কারণের জন্য, তাড়াতাড়ি মন্দির বন্ধ হয়ে যাবে, এতটা আমরা যেতে পারবো না, কিন্তু আমি এখান থেকে জল নিয়েছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা। তোমরা প্লিজ আসো, মানে অনেকটা হয়তো দূর পড়বে, একটু কষ্ট হবে, কিন্তু ফাইনালি যখন এখানে এসে পৌঁছাবে না, সেই আনন্দটা, সেই এক্সাইটমেন্টটা বুঝতে পারছো না, ভীষণ ভালো। পরের পর্বে দেখাবো দেবকুণ্ডের বাকি অংশটুকু, তাই সঙ্গে থাকুন। আর আপনি যদি এখনো আমাদের ট্রাভেলিয়ানা এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি হিট করে অন করে দিন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও আপডেট সবার প্রথম আপনি দেখতে পারেন। বাই ফর নাও।